শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়াতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো এই দিবস এবং এই বিশ্ব পরিবেশ দিবসের মাধ্যমে নানান জায়গায় করা হলো বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক দিবস। প্রতি বছর 5ই জুন পালিত এই দিবসটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে এবং পরিবেশকে রক্ষা করার একটি বার্তা প্রেরণ করে। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিল্পাঞ্চলের নানান জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেঙ্গল সৃষ্টি কানোরিয়া ফাউন্ডেশন এবং শ্রীহরি গ্লোবাল স্কুলের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীহরি গ্লোবাল স্কুল কর্তৃক সেন্ট্রাম মলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। এছাড়াও এই কর্মসূচিতে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, কানোরিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর রাহুল ভার্মা এবং বেঙ্গল সৃষ্টির সিনিয়র সহসভাপতি এসবি সিংও উপস্থিত ছিলেন। এখানে ডক্টর রাহুল ভার্মার নেতৃত্বে এই উদ্যোগে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রদর্শন করে, তাদের ব্যবহার এবং পরিবেশগত তাৎপর্য সম্পর্কে বিশ্লেষণ করেন। প্লাস্টিক দূষণ নির্মূল সম্পর্কেও একটি আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এদিন বেঙ্গল সৃষ্টির সিনিয়র ভাইস প্রেসিडेंट मिस्टर एसबी सिंह की बोलছেন, আসুন শুনে নিই। आज हम लोग सेलिब्रेट कर रहे हैं वर्ल्ड एनवायरनमेंट डे, जो 5 जून हमेशा हर एक साल सेलिब्रेट किया जाता है पूरे दुनिया में और बहुत महत्व रखता है ये दिन। आज के दिन जो हो हम लोग सेलिब्रेट कर रहे हैं, एक तो अवेयरनेस क्रिएट करना चाह रहे हैं, जहाँ बच्चे लोग, ये पूरा टाउनशिप, जहाँ रेसिडेंट्स, टीचर्स, सब लोग जुड़ित होके जो है कि कैसे हम लोग प्रिजर्व कर सकें एनवायरनमेंट को, ये हम लोग अवेयरनेस कैंपेन करना चाह रहे हैं। और इस साल का जो है टॉपिक थीम है वर्ल्ड एनवायरनमेंट डे का है नो प्लास्टिक, जो सबसे इम्पोर्टेंट है, क्योंकि प्लास्टिक देखा जाए तो पूरा जो आजकल एनवायरनमेंट को पूरा ब्लॉक करा और का ड्रेनेज सिस्टम, ये सब जो है और उससे देखा जा रहा है बहुत क्लाइमेट के ऊपर इफेक्ट पड़ रहा है। तो इसीलिए हम लोग चाह रहे हैं कि स्कूल से पहले शुरू करना, कि इसमें क्रिएट अवेयरनेस करना है स्टूडेंट्स के साथ। जो অন্যদিকে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে বেঙ্গল সৃষ্টির পক্ষ থেকে গাছ লাগানোর জন্য এসেছিলাম, আমি গাছ লাগালাম। আবার অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর শুরু করা এক পের মা কে নাম কর্মসূচির আওতায় আসানসোল পলিটেকনিক কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির জেলা সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্যের পরিচালনায় এই কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও মায়েদের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে আয়োজন করা হয়। আগত ব্যক্তিরা পরিবেশ সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করেন এবং ছোট ছোট চারা গাছগুলি যাতে বড় গাছে পরিণত হয় তার সকলের কাছে বার্তা দেন এবং এই কর্মসূচির মাধ্যমে বোঝানো হয় গাছ সকলের জীবনে কিভাবে বিশেষ অবদান রাখে এবং ভবিষ্যতে পুরো আসানসোল আরো সবুজ ও উন্নত হয়ে উঠবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, আসানসোল উত্তর বিধানসভার প্রোগ্রাম কোঅর্ডিনেটর অভিরাজ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, সামাজিক কাজকর্মের মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। মায়ের নামে একটি করে গাছ লাগানো এই কর্মসূচি। গাছকেও মায়ের মতো সেবা শুশ্রূষা করতে হবে। পুরো আসানসোলে এই উদ্দেশ্যে 1 লক্ষ গাছ লাগানো হবে এবং 2 মাস ব্যাপী এই কাজটি করা হবে। সামাজিক যে কাজকর্ম করে তার মধ্যে এই যে বৃক্ষরোপণ একটা অন্যতম। আজকের যে প্রাকৃতিক ভারসাম্য যে হারিয়ে যাচ্ছে ক্রমশ, তার জন্য মায়ের নামে একটা করে গাছ, আমরা এই প্রজেক্ট আমরা নিয়েছি। গোটা ভারতবর্ষব্যাপী এই প্রোগ্রাম আমাদের ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রোগ্রাম। এবং যেভাবে আমরা মাকে সম্মান করি, মাকে শ্রদ্ধা করি, মাকে ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে যে গাছটি লাগাবো, সেই গাছের প্রতিও যেভাবে নিজের মাকে আমরা সম্মান করি, সেই গাছটাকেও সেইভাবে সম্মান করব, লালন পালন করব। মা যেমন বৃদ্ধ হয়ে গেলে মায়ের যেমন সমস্ত সেবা শুশ্রূষা আমরা করি, সেই রকম এই গাছটারও সেবা শুশ্রূষা করব। এটাই আমাদের মোটো। এই উদ্দেশ্যে গোটা আসানসোল ব্যাপী আমরা 1 লক্ষ গাছ লাগাবার যে প্রোগ্রাম নিয়েছি, আজকে তার শুরু হলো। পুরো 2 মাস ধরে এই প্রজেক্ট আমাদের চলবে।
অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রানীগঞ্জ টিডিবি কলেজের এনএসএস এর উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। এখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইসি মিলন মুখার্জি, এনএসএস প্রোগ্রাম অফিসার আশিস গড়াই ও ডক্টর মোনালিসা ভট্টাচার্য। এদিন এনএসএস এর সকল ছাত্রছাত্রীরা মিলে টিডিবি কলেজ থেকে শিশুবাগান মোড় পর্যন্ত একটি র্যালি বের করে এবং পুনরায় কলেজে এসে র্যালিটি শেষ করে। এদিন কলেজের প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং তারপরে পোস্টার ক্যাম্পেনিং ও অ্যাওয়ারনেসের মাধ্যমে দিনটি পালন করা হয়। এই প্রসঙ্গে কলেজের এক ছাত্র জানান, আজ টিডিবি কলেজে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে, তারপর বৃক্ষরোপণ ও পোস্টার ক্যাম্পেনিং অ্যাওয়ারনেসের মাধ্যমে দিনটি পালন করা হবে। আজ একটি বৃক্ষরোপণ করা হলো, তার নাম মিলন বৃক্ষ হিসেবেই রাখা হয়েছে। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আজ এনএসএস টিডিবি কলেজ রানীগঞ্জের মাটিতে একটা র্যালি অনুষ্ঠিত করেছে এবং এখন আমরা বৃক্ষরোপণ এবং তারপরে পোস্টার ক্যাম্পেনিংয়ের মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে আজকের দিনটাকে আমরা এনএসএস টিডিবি কলেজ আমরা পালিত করছি। আবার এদিন শ্রী গোপাল গ্রুপের পক্ষ থেকে জামুরিয়ায় ধসল এবং মঙ্গলপুরে অবস্থিত দুই কারখানায় পৃথকভাবে বৃক্ষরোপণ করা হয়। এদিন ধসলে অবস্থিত কারখানায় বৃক্ষরোপণ করে কারখানার এমডি রামকুমার সাডরা, ডিরেক্টর বিশাল সাডরা এবং মঙ্গলপুর অবস্থিত কারখানায় বৃক্ষরোপণ করেন ডিরেক্টর শিবকুমার সাডরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন রকমের গাছ লাগানো হয় কারখানাগুলিতে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে শ্রী গোপাল গোবিন্দ স্পঞ্জ প্রাইভেট লিমিটেড পরিবেশ প্রতি সমস্ত লোককে সচেতন করতে 50টি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, বাসন ও চারাগাছ বিতরণ করা হয়। এদিন কারখানা চত্বরে 100টিরও বেশি বৃক্ষরোপণ করা হয়। আবার জামুরিয়া শিল্প তালুকে শ্যামশেল কারখানার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 5000টি গাছ লাগান জামুরিয়ার বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান ও জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর, সহসভাপতি সিদ্ধার্থ রানা, শ্যামশেল কারখানার প্রধান অধিকারী সূর্য মাইতি, প্ল্যান্ট হেড ম্যানেজার অলোক মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শ্যাম ফ্যামিলির শ্যাম পরিবারের বিশ্ব পরিবেশ দিবস আমরা পালিত করলাম। বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকাল থেকে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল। ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত ডিভিশনাল হেডরা ছিলেন এবং ফ্যাক্টরির সমস্ত কর্মীরা আমরা প্রায় 500-র উপরে গাছ লাগিয়েছি সকাল থেকে। এবং আমাদের এবারের কর্মসূচি রয়েছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা প্রায় 10,000-এর উপরে গাছ লাগাবো। পরিবেশের উপরে আমরা সবসময় সচেতন এবং সেই সচেতনতার চেষ্টা আমাদের প্রত্যেক সময় রয়েছে। আজ পরিবেশ দিবস বলে শুধু তাই নয়, আমাদের সমস্ত কর্মী, সমস্ত এমপ্লয়ি প্রত্যেকের মধ্যেই এই পরিবেশ দিবসের পরিবেশকে রক্ষা করার যে চেতনা সেটা রয়েছে। আমরা চেষ্টা করছি যে পরিবেশকে আরও কীভাবে সুস্থ এবং সুন্দর রাখা যায়। আমাদের এখানে যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে তার প্রতিনিয়ত কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় সেদিকে আমরা নজর রাখছি। আবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হলো মঙ্গলপুর শিল্পাঞ্চল এলাকার কলকারখানার আশেপাশের গ্রামে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোলের বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডল এবং আসানসোল দক্ষিণ বিধানসভার মণ্ডল 4-এর সহসভাপতি তারকনাথ পাল ও দীপ্তরূপ মণ্ডল, জেলার কো-কনভেনার শতদ্রু সাধু। এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের মাস্ক বিতরণ ও গাছ বিতরণ করা হয়। বাচ্চারা সেই গাছ নিজের হাতে রোপণ করে এবং সেই গাছগুলিকে বাচ্চাদেরকে দেওয়া হয় যাতে তারা সেই গাছগুলিকে দেখাশোনা করে বড় করে তোলে। এই প্রসঙ্গে বিজেপির যুবনেতা অভিক কুমার মণ্ডল কি জানাচ্ছেন আসুন শুনে নিই। গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের আসানসোল সাংগঠনিক জেলার আমরা ভক্তনগর গ্রামে এখানে উপস্থিত হয়েছে। এই গ্রামটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আপনারা আশেপাশে দেখতে পাবেন প্রচণ্ড শিল্পাঞ্চল রয়েছে। এই এলাকাটা শিল্পাঞ্চল জুড়ে রয়েছে এই গ্রামটা, ঠিক আছে, চারিদিকে শিল্পাঞ্চল রয়েছে। এখানে দূষণের মাত্রা এতটাই, পলিউশনের মাত্রা এতটাই বেশি, এখানে আপনি বাচ্চা ছেলেদেরকে মন্দির ঘর বাড়ি চারিদিকে দেখতে পাবেন দূষণের মাত্রা, চারিদিকে ধোঁয়ার কালিতে ভর্তি। আমরা আজকে বিশেষ করে এই গ্রামের মধ্যে এসেছি। এখানে আমাদের যারা রয়েছেন লোকাল নেতৃত্ব এবং তারকদার রয়েছেন এখানে সিনিয়র নেতৃত্ব আমাদের, তাদের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণ করবো। এই এলাকায় একটা গাছ আমাদের অনেক জীবন দান করে, তাই আমরা গাছ কেটে ফেলি সবসময়। আমরা জানি যে পরিবেশ রক্ষায় আমরা অনেক সময় গাছ কেটে ফেলি, কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে। আগামী দিন আমাদেরকে শুধু বিশ্ব পরিবেশ দিবস বলে না,
প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন করে বৃক্ষরোপণ করতে হবে। এবং এই যে চারিদিকের এলাকা রয়েছে যেখানে শিল্পাঞ্চলে ধুলো বালিতে ভর্তি রয়েছে, যে জায়গাটাতে পুরো পলিউশনে ভর্তি, আমরা বাচ্চাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউট করি, এইখানে পলিউশনের মাত্রা এতটাই বেশি যেখানে বৃক্ষরোপণ মানে এখানে যারা শিল্পাঞ্চলের মালিক রয়েছে তাদেরকে বৃক্ষরোপণ এখানে নিয়মিত করা দরকার প্রতি মাসের মধ্যে। তো আমরা আজকে উদ্যোগ নিয়েছি প্রধানমন্ত্রীজির আহ্বানে, আমরা এসেছি এখানে এই গ্রামে, এখানে বৃক্ষরোপণ করব। প্রত্যেকটা আশেপাশে যতগুলো এখানে মন্দির চত্বর রয়েছে এখানে আমরা গাছ লাগাবো এবং প্রত্যেক এলাকায় এই প্রোগ্রাম চলবে। এবং আপনারা সকলে জানেন আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়েছে, 5ই আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে গোটা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা বুথে আমরা এই বুথে গাছ লাগানোর কর্মসূচি পালন করব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।